রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না। উম্মতের কল্যাণকামিতা, উম্মতের মোহাব্বত করনেওয়ালা, উম্মতকে ভালোবাসা, মুসলমান একে অপরকে ভালোবাসবে, এটা অর্জন কেমনে হবে? তাই কোরআন ও হাদিসের দৃষ্টি তিনটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি, রাসূল বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন না হবা। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি মোহাব্বত করনেওয়ালা না হবা। এগুলা পয়দা করতে গেলে কি করতে হবে? আওয়ালা আদুল্লুকুম ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম। এক নম্বরে একে অপরকে বেশি বেশি সালামের আদান প্রদান করা। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে, বেশি বেশি সালামের আদান প্রদান করলে মহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। দেখবেন আপনার যার সাথে বিরোধ, যার সাথে আপনার সম্পর্কটা ভালো না, যদি আগে আপনি সালাম দেন আপনার সাথে সম্পর্কটা ভালো হয়ে যায়। সালামের আদান প্রদানটা বেশি করো, তাহলে তোমাদের মধ্যে মহাব্বত এবং ভালোবাসা পয়দা হবে, মহাব্বত তৈরি হয়ে যাবে। সালামের আদান প্রদান যত বেশি করবা তত তোমাদের ভিতরে মহাব্বত এবং ভালোবাসা তৈরি হবে। যদি সালামের অর্থ বুঝে সালামের আদান প্রদান করো তাইলে আরো বেশি ভালো। আসসালামু আলাইকুম, আপনার উপর সালাম, শান্তি বর্ষিত হোক। জবাব দিচ্ছে ওয়ালাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। বাক্যগুলো কি বলে? অশান্তির কোনো বাক্য নয়, শান্তির বাক্য। দুইজনের ভিতরে বিরোধ, একে অপরের জন্য দোয়া করেন। যখন দিল থেকে এই দোয়াটা করতেছে, রব কবুল করে নিছেন, তুই তার কল্যাণকামী হয়ে গেছো, সেও তোর কল্যাণকামী হয়ে গেছে। একে অপরকে মোহাব্বত করে নেওয়ালা হয়েছ, আমার রসুলের গুণ অর্জন করছো, রসুলকে মোহাব্বত করছো, তো ময়দানে মাশারে তোর হাসর, তোর জান্নাতটা হবে আমার নবীর সঙ্গে। মোহাব্বত পয়দা করো একে অপরের। এক নম্বর, বেশি বেশি সালামের আদান প্রদান করা। দুই নম্বরে হাদিয়া প্রদান করা একে অপরকে নিঃস্বার্থভাবে, কোনো কিছু স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে। রাসূল বলেন, তাহাদাউ ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরুস সাদরি, তোমরা বেশি বেশি কি করো? হাদিয়া প্রদান করো, একে অপরকে হাদিয়া দাও নিঃস্বার্থভাবে। যখন হাদিয়ার আদান প্রদান হবে দেখবে বিরোধ দূর হয়ে গেছে, মহাব্বত তৈরি হয়েছে, উম্মতের কল্যাণকামী হয়ে গেছে। কিন্তু ওই হাদিয়া দিয়ে না, যেই হাদিয়ার দ্বারা তোমার উদ্দেশ্য থাকে কোনো কার্য হাসিল করা, ওই হাদিয়া কিন্তু হাদিয়া না। একজনকে হাদিয়া দিয়েছো, তোমার কিছু স্বার্থ হাসিল হবে, অথবা বিগত দিনে উপকার হয়েছিল তাই কিছু দিয়েছো হাদিয়া, ওইটা হাদিয়া না, ওটা বিনিময়, ওটা ঘুষ, ওটা হাদিয়া না। আবার একজনকে হাদিয়া দিছো, ওই হাদিয়ার বিনিময়ে সে তোমার জন্য ভালো ফয়সালা করে দেবে, এটা ঘুষ, এটা হাদিয়া না। হাদিয়া হলো বিনা স্বার্থে, কোনো রকম স্বার্থ ছাড়া
কোনো রকম কোনো বিনিময় ছাড়া একজন আর একজনকে হাদিয়া প্রদান করো। এই হাদিয়ার দ্বারা তোমাদের ভিতরে কী হবে? মহাব্বত তৈরি হবে, একে অপরে মহাব্বত করেনেওয়ালা, ভালোবাসনেওয়ালা হয়ে যাবা। আলামিন যিনি আমাদের সকলকে সুস্থতার মতো নিয়ামত দান করে, দুনিয়ার সমস্ত ঝামেলা ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকে জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাইলে এই তৌফিকটুকু আমাদেরকে দান না করলেও পারতেন। আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন, এই তৌফিকের কৃতজ্ঞতা স্বরূপ শুধু এতটুকুই নয়, আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত রব্বুল আলামিনের দয়া, রব্বুল আলামিনের অনুগ্রহ, রব্বুল আলামিনের নিয়ামত যা কিছু এসে সকল ধরনের নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকারার্থে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা চলতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সম্পর্কে, রাসূলের আদর্শকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন সাহাবারা, তার জ্বলন্ত উদাহরণ নজির দেখিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ায় নাই, তাইলে তাকে মহাব্বত কেমনে করবে? আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো। আবার রাসূল বলেছেন যে আমার সুন্নাতকে অনুসরণ করে সে আমাকেই অনুসরণ করে, যে আমাকে অনুসরণ করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাইলে এখন কিভাবে শুনবেন? এই জামানায় তো নবী নাই। রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। তাহলে রাসূলকে ভালো কেমনে বাসবো? এই যে পদ্ধতি, এ সম্পর্কে আলোচনা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা ইতাআত করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে স্বয়ং রব তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তা নয়, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। এই আয়াত রব বললেন, আমি আল্লাহকে ভালোবাসতে যদি চাও, মহাব্বত করতে চাও, তাইলে রাসূলের অনুসরণ করো। রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করলো, আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার আদর্শকে ভালোবাসলো,
ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমাকে ভালোবাসলো, আমি রসুল আমাকে মহাব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমি রসুলকে মহাব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। একটু আলোচনার পিছনে গেলাম, এই জন্য পিছন থেকে একটু যদি বলা না হয় সহজে বুঝে আসবে না। এই যে একটা আয়াত, একটা হাদিসের রেফারেন্সকে সামনে তুলে ধরলাম। আবার অন্য হাদিসে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি ভালোবাসবা না। কাদের বিপরীতে? কয় মিন ওয়ালিদিহি, তোমার সন্তান সন্ততি স্ত্রী ধন সম্পদ পিতামাতা যা কিছু আছে সব কিছু থেকে যদি আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারো তাইলে তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না। এখন প্রশ্ন হলো, রসুল তো দুনিয়াতে নাই, তাহলে কাকে ভালোবেসে পূর্ণ মুমিন হব, ঈমানদার হব? তার পদ্ধতি কি, তার তরিকা কি? 1 নম্বর রসুল বলেছে, মান আহাব্বা সুন্নতি, আমার আদর্শের অনুসরণ করো, আমার আদর্শকে মহাব্বত করো। রসুলের আদর্শকে মহাব্বত করার উদ্দেশ্য হলো রসুলের আদর্শের উপর পূর্ণ আমল করনেওয়ালা হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যত আদর্শ রেখে গিয়েছেন, প্রত্যেকটা আদর্শের উপর পূর্ণাঙ্গ আমল করনেওয়ালা হয়ে যাও, তো রসুলকে মহাব্বত করা হবে। আর একটা পদ্ধতি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। রাসূল বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, সাবধান আমার পরে আমার সাহাবীদের দোষ ত্রুটি খুঁজবা না, আমার সাহাবীদের বিদ্বেষ পোষণ করবা না। যে আমার সাহাবীদেরকে ভালোবাসলো সে কেমন যেন আমি নবী আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি আমার সাহাবীদের সঙ্গে বিরোধিতা করলো কেমন যেন আমি আমার নবীর সঙ্গে বিরোধিতা করলো। আর একটা পদ্ধতি পেয়ে গেলাম, রসুলকে বেশি মোহাব্বত করেছে সাহাবা, রসুলকে বেশি তাআত বেশি অনুসরণ করেছে সাহাবা, তো রসুলের সাহাবীদের প্রতি মোহাব্বত এবং ভালোবাসা পয়দা করা। নবী বলেন, যারা আমার সাহাবীদের বিরোধিতা করলো কেমন যেন আমি আমার নবীর সঙ্গে বিরোধিতা করলো। যারা সাহাবীদেরকে মহাব্বত করলো তারা কেমন যেন আমি নবীকে মহাব্বত করলো। এই জন্য যত সাহাবী, যত রসুলের যত সাহাবী আছে সকল সাহাবীদের প্রতি মহাব্বত পয়দা করা, বিদ্বেষ ভাবাপন্ন না আনা। কিন্তু আফসোস পরিতাপের বিষয়, এক শ্রেণীর মানুষ সাহাবাদের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগে যায়। এমনও মানুষ আছে যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করতে পারে না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, সাবধান হয়ে যাও, সাবধান। আমার সাহাবীদেরকে বিদ্বেষ পোষণ করবা না, মহাব্বত করবা তো আমাকে মহাব্বত করা হবে। বিদ্বেষ পোষণ করবা, বিরোধিতা করবা, আমি নবীর সঙ্গে বিরোধিতা হবে। রসুল দুনিয়াতে নাই, তাহলে কাদের অনুসরণ করবে? রসুলের আদর্শ অনুসরণ করবে, সাহাবীদের প্রতি মহাব্বত ভালোবাসা পয়দা করবে। হক্কানি উলামায়ে হযরত যারা আছেন তাদের প্রতি মহাব্বত পয়দা করবে, বিদ্বেষ পোষণ করবে না, তাদেরকে অনুসরণ করবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা।
ইন্নাল উলামা, নিশ্চয়ই উলামা হযরত আয়াল হক, তো যারা হক্কানি আলেম উলামা, এরা নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। কই কোন ধরনের ওয়ারিস? নবীরা কি জায়গা রেখে গেছে, টাকা রেখে গেছে, দিনার দিরহাম রেখে গেছে? নবী বলেন না, ওয়ারাসাতুল ইলমা, নবীর ইলমের ওয়ারিস। এরা নবীর ইলমের ওয়ারিস। উলামা হযরত যারা আছে এদেরকে অনুসরণ করবা, মোহাব্বত তৈরি করবা, উলামা হযরতদেরকে ভালোবাসবা। হক্কানি উলামা হযরত যারা, তাদেরকে ইতাআত করবা, তাদেরকে মোহাব্বত করবা, তো আমি নবীকে মোহাব্বত করা হবে। আমাদের আদর্শকে আমলে পরিণত করবা, তো আমি নবীকে মোহাব্বত করা হবে। আমার সাহাবীদেরকে মোহাব্বত করবা, তো আমি আমার নবীকে মোহাব্বত করা হবে। যে আমি নবীকে মোহাব্বত করলাম, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ও আমার সঙ্গে জান্নাতে থাকবে। এ মোহাব্বত, এ ভালোবাসা সাহাবারা দেখায় গেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ, দুঃখ ভারাক্রান্ত হৃদয়। রাসূল জিজ্ঞেস করেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে আছেন, হায়াতে জিন্দেগিতে আমাদের সামনে উপস্থিত আছেন, আপনাকে দেখতেছি। যখন আপনি দুনিয়ায় থাকবেন না, ইন্তেকাল করে চলে যাবেন, আমরা কেমনে থাকব? যে জমিনে রসুল নাই, রসুল থাকবে না, ও জমিনে আমাদের থাকাও সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াত শোনায় দিলেন, আমাই ইউতিল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, আমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, অনুসরণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, কয় তাদের হাসর হবে ওই সমস্ত মানুষদের সঙ্গে যাদেরকে রব্বুল আলামিন নিয়ামত দান করছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা, কয় তারা কারা? নিয়ামত ওয়ারা, কয় মিনান নাবিয়্যিন, ওই মানুষগুলা হলো নবী, ওয়াস সিদ্দীকিন, সত্যনিষ্ঠা সত্যবাদী, ওয়াশ শুহাদা, যারা শহীদ, ওয়াস সালিহিন, যারা নেককার, এদের সঙ্গে আসর হবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কয় এরা কতই না উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। আল্লাহ পাক বলেন, এই আয়াত শুনছে তো সাহাবীর দিল ঠান্ডা হয়ে গেছে, সাহাবীর দিলটা খুশি হয়ে গেছে। তাদের মহাব্বতটা কত গ্রেটের মহাব্বত ছিল, তাদের ভালোবাসাটা কত। সাহাবীরা দেখিয়ে গেছেন রাসূলকে মহাব্বত করে। আনেওয়ালা উম্মত যদি ইচ্ছা করে দেখাইতে পারে, যেই পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করে, তাইলে রাসূলকে মহাব্বত করা বড় সহজ হয়ে যায়। জান্নাতি মানুষ বড় সহজে হওয়া যায়। রাসূল তার জিন্দেগিতে উম্মতের কল্যাণ কামিতা করছে, উম্মতের কল্যাণ চেয়েছেন। সারা জিন্দেগিবার উম্মতের কল্যাণই চেয়েছেন। গভীর রাতের ঘুমকে হারাম করে জান্নাতুল বাকিতে হাত উঠাইছেন দোয়া। মেরাজের রজনীতে রবের দরবারে হাজির হয়েছেন, সেখানে উম্মত। ময়দানে মাশারে, পুলসিরাতে, হাশরে, মিজানের সব জায়গায় রাসূল থাকবেন, সেখানেও উম্মত। এত মহাব্বত, এত ভালোবাসছেন রাসূল।
তাহলে রসুলকে ভালোবাসার তরিকা হলো উম্মতের কল্যাণকামিতা হওয়া। তুমি উম্মতের কল্যাণকামী হয়ে যাও তো রসুলের মহাব্বত করেনেওয়ালা একজন খাঁটি আশিকে রসুল হয়ে যাবা। রসুল উম্মতকে ভালোবেসেছেন, রসুল উম্মতকে মহাব্বত করেছেন, উম্মতের চিন্তায় পেরেশানি হয়েছেন। তুমিও উম্মতকে ভালোবাসো, তুমিও উম্মতের কল্যাণকামী হয়ে যাও, তুমিও উম্মতের কল্যাণকামী হয়ে যাও তো তুমি আশিকে রসুল হইতে পারবা। কিন্তু আফসোস হলো বর্তমান জামানায় আশিকে রসুল নামে যারা তাদের জিন্দগির আমলের ভিতরে, তাদের বডির ভিতরে যদি জাল ফেলা হয়, তাইলে আশিকে রসুল হওয়ার জন্য রসুলের যে আদর্শগুলো দরকার ছিল একটাও নাই। এরা আবার বড় আশিকে রসুল দাবি করে। আরে আশিকে রসুল তো ওরা যারা রসুলের আদর্শকে অনুসরণ করে, যারা রসুলের কার্যক্রমগুলোকে ফলো করে, তাত করে, ওরাই তো আশিকে রসুল। উম্মতের কল্যাণকামী হয়ে যাও, আশিকে রসুল হয়ে যাবা। উম্মতের প্রতি দয়াবান হয়ে যাও, আশিকে রসুল হবা। উম্মতের প্রতি নির্দয়াবান হয় না, কারণ আমার নবী উম্মতকে ভালোবাসেন। রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি। পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নফসের জন্য, নিজের জন্য যেটাকে মহাব্বত করবা, ঠিক ওই জিনিসটা তোমার মুসলমান ভাইয়ের জন্য মহাব্বত না করবা। কথাটা মনে একটু প্যাঁচ হয়ে গেছে, বুঝতে কষ্ট হয়ে গেছে। কথাটা এমন, যেই জিনিসটা তুমি তোমার জন্য ভালোবাসো, ওই জিনিসটা তুমি তোমার আরেকজন দ্বীনি ভাইয়ের জন্য ভালোবাসতে হবে। দের থেকে যদি না পারো, অতক্ষণ পর্যন্ত বুঝবা তুমি পূর্ণ মুমিন হইতে পারো নাই, এখনো তুমি পূর্ণ ঈমানওয়ালা হও নাই। কিন্তু আফসোস, বর্তমান সমাজ, বর্তমান অবস্থার প্রেক্ষাপটের ভিন্ন। তুমি তোমার কল্যাণ চাও, গাড়ি চাও, বাড়ি চাও, টাকা চাও, অর্থ চাও, সম্পদ চাও, এটা নিজের জন্য মহাব্বত করো। ঠিক সেম তোমার পাশের বাড়ি যে ভাইরা আছে তার জন্য এটাকে মহাব্বত করো, তার এরকম অর্জন হোক আল্লাহ পাক এমন দিক, এরকম কল্যাণকামী হও। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি জারিহি মা ইউহিব্বু লি নাফসিহি। অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জন্য যেই জিনিসটা মহাব্বত করবা, ঠিক ওই জিনিসটা তোমার প্রতিবেশীর জন্য মহাব্বত না করবা। অর্থাৎ তুমি ভালোবাসো বড় গাড়ি, তোমার প্রতিবেশীকেও আল্লাহ ওরকম বড় গাড়ি দিক, বড় বাড়ি দিক, এই মহাব্বতটা তোমার ভিতরে ঢুকায় ফেলো, তাইলে তুমি পূর্ণ মুমিন হইতে পারবা। তুমি উম্মতের কল্যাণকামী একজন উম্মত হতে পারবা। আমার রসুল উম্মতের কল্যাণকামী ছিল, তুমিও উম্মতের কল্যাণকামী হয়ে যাবা। কিন্তু যদি তোমার ভিতরে হিংসাত্মক ভাব থাকে, তোমার ভিতরে অকল্যাণকামিতা থাকে, তুমি কখনো পূর্ণ মুমিন হইতে পারবা না। রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না। উম্মতের কল্যাণকামিতা, উম্মতের মোহাব্বত করনেওয়ালা, উম্মতকে ভালোবাসা, মুসলমান একে অপরকে ভালোবাসবে, এটা অর্জন কেমনে হবে? তাই কোরআন ও হাদিসের দৃষ্টি তিনটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি, রাসূল বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন না হবা।
ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি মহাব্বত করনেওয়ালা না হবা। এগুলা পয়দা করতে গেলে কি করতে হবে? আওয়ালা আদুল্লুকুম ইদা ফাআলতুমু তাহাবাবতুম আফশুস সালাম। এক নম্বরে একে অপরকে বেশি বেশি সালামের আদান প্রদান করা। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে, বেশি বেশি সালামের আদান প্রদান করলে মহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। দেখবেন আপনার যার সাথে বিরোধ, যার সাথে আপনার সম্পর্কটা ভালো না, যদি আগে আপনি সালাম দেন আপনার সাথে সম্পর্কটা ভালো হয়ে যায়। সালামের আদান প্রদানটা বেশি করো, তাহলে তোমাদের মধ্যে মহাব্বত এবং ভালোবাসা পয়দা হবে, মহাব্বত তৈরি হয়ে যাবে। সালামের আদান প্রদান যত বেশি করবা তত তোমাদের ভিতরে মহাব্বত এবং ভালোবাসা তৈরি হবে। যদি সালামের অর্থ বুঝে সালামের আদান প্রদান করো তাইলে আরো বেশি ভালো। আসসালামু আলাইকুম, আপনার উপর সালাম শান্তি বর্ষিত হোক। জবাব দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। বাক্যগুলো কি বলে? অশান্তির কোনো বাক্য নয়, শান্তির বাক্য। দুইজনের ভিতরে বিরোধ, একে অপরের জন্য দোয়া করেন। যখন দিল থেকে এই দোয়াটা করতেছে, রব কবুল করে নিছেন, তুই তার কল্যাণকামী হয়ে গেছ, সেও তোর কল্যাণকামী হয়ে গেছে। একে অপরকে মহাব্বত করে নেওয়ালা হয়েছ, আমার রসুলের গুণ অর্জন করছো, রসুলকে মহাব্বত করছো, তো ময়দানে মাশারে তোর হাসর, তোর জান্নাতটা হবে আমার নবীর সঙ্গে। মহাব্বত পয়দা করো একে অপরের। এক নম্বর বেশি বেশি সালামের আদান প্রদান করা। দুই নম্বরে হাদিয়া প্রদান করা একে অপরকে নিঃস্বার্থভাবে, কোনো কিছু স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে। রাসূল বলেন তাহাদাউ ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরুস সাদর ওয়াহরুস সাদরি। তোমরা বেশি বেশি কি করো? হাদিয়া প্রদান করো, একে অপরকে হাদিয়া দাও নিঃস্বার্থভাবে। যখন হাদিয়ার আদান প্রদান হবে দেখবে বিরোধ দূর হয়ে গেছে, মহাব্বত তৈরি হয়েছে, উম্মতের কল্যাণকামী হয়ে গেছে। কিন্তু ওই হাদিয়া দিয়ে না, যেই হাদিয়ার দ্বারা তোমার উদ্দেশ্য থাকে কোনো কার্য হাসিল করা, ওই হাদিয়া কিন্তু হাদিয়া না। একজনকে হাদিয়া দিয়েছো তোমার কিছু স্বার্থ হাসিল হবে, অথবা বিগত দিনে উপকার হয়েছিল তাই কিছু দিয়েছো হাদিয়া, ওইটা হাদিয়া না, ওটা বিনিময়, ওটা ঘুষ, ওটা হাদিয়া না। আবার একজনকে হাদিয়া দিছো, ওই হাদিয়ার বিনিময়ে সে তোমার জন্য ভালো ফয়সালা করে দেবে, এটা ঘুষ, এটা হাদিয়া না। হাদিয়া হলো বিনা স্বার্থে, কোনো রকম স্বার্থ ছাড়া, কোনো রকম কোনো বিনিময় ছাড়া একজন আর একজনকে হাদিয়া প্রদান করো। এ হাদিয়ার দ্বারা তোমাদের ভিতরে কি হবে? মহাব্বত তৈরি হবে, একে অপরে মহাব্বত করনেওয়ালা, ভালোবাসনেওয়ালা হয়ে যাবা। তিন নম্বর হলো প্রতিশোধ গ্রহণ না করা। যদি তোমাকে কেউ তোমার সঙ্গে মন্দ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাহলে তার খারাপ ব্যবহারটাকে ভালো ব্যবহার দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ পাক বলেন ওয়া ইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহু খায়রুন লিস-সাবিরিন। যদি তুমি প্রতিশোধ গ্রহণ করো, তুমি প্রতিশোধ গ্রহণ করতে পারো, গ্রহণ করা দরকার ঠিক অতটুকুই তুমি প্রতিশোধ গ্রহণ করতে পারো। যদি তুমি প্রতিশোধ গ্রহণ করো তাহলে তোমার সাথে যতটুকু অন্যায় করা হয়েছে ঠিক ততটুকুই প্রতিশোধ তুমি গ্রহণ করতে পারো, এটা তোমার ব্যাপার। ওয়ালা ইন সাবারতুম, আর যদি ধৈর্য ধারণ করো তাইলে এটা উত্তম। তাহলে বোঝা গেল ইসলামে
শরীয়তে আইনের চেয়ে আখলাকের গুরুত্ব বেশি। নিয়ম আছে, আইন আছে, প্রতিশোধ নিতে পারো। একজন তোমাকে একটা থাবা মারছে, তুমি একটা থাবা মারতে পারো। একটা ঘুষি মারছে, তুমি একটা ঘুষি মারতে পারো। কিন্তু সেম যতটুকু জোরে তোমাকে ঘুষি মারছে ঠিক অতটুকুই তোমার হক, প্রতিশোধ তুমি গ্রহণ করতে পারো। একজন তোমাকে গালি দিচ্ছে, তুমি প্রতিশোধ গ্রহণ করবা। একজন তোমাকে আঘাত করছে, তুমি প্রতিশোধ গ্রহণ করবা। কিন্তু তোমার প্রতিশোধটা অতটুকু হতে হবে যতটুকু তোমাকে আঘাত দিয়েছে। বেশি যদি হয় তাইলে সেটা জুলুম হয়ে যাবে, বেশি যদি হয় সেটা জুলুম হবে। বলা ইন সবার, তোমার যদি ধৈর্য ধারণ করো তাইলে এটা তোমার জন্য উত্তম। এই যে প্রতিশোধ গ্রহণ না করা, প্রতিশোধ গ্রহণ না করার অভ্যাস তৈরি করা, এই যে আমল, এই আমলের দ্বারা একে অপরের ভিতরে মহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। একে অপরের প্রতি মহাব্বত যখন তৈরি হয়, উম্মতের কল্যাণকামী হয়ে যায়। রসুল উম্মতের কল্যাণকামী ছিলেন। আমিও আপনি যদি রসুলের আদর্শকে অনুসরণ করে ইতাআত করে উম্মতের কল্যাণকামী হই, তাইলে আমিও রসুলের মহাব্বত করনেওয়ালার ভিতরে হয়ে যাব। রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার আদর্শকে অনুসরণ করলো, আমার আদর্শকে মহাব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমাকে ভালোবাসলো, আমাকে মহাব্বত করলো। আর আমাকে যে মহাব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম, নবী আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, সেজন্য আমি নবীর ইতাআত করে, অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তাকে মহাব্বত করবেন। যে ব্যক্তির মহাব্বত করনেওয়ালা স্বয়ং রব হয়ে যায়, তার আর দুনিয়ায় আখিরাতে কিসের ভয়? যার জন্য রব স্বয়ং হয়ে যায় তার আর কোনো ভয় নাই। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এই জন্য উম্মতের কল্যাণকামী হও, রসুলের মহাব্বত করনেওয়ালা হও। রসুলকে মহাব্বত করার মাধ্যমে আল্লাহকে মহাব্বতকারী হয়ে যাও, তো আল্লাহ পাক তার বন্ধু হয়ে যান, রব তার বন্ধু হয়ে যাবেন। দুনিয়ার জিন্দেগিতে যতদিন হায়াত আছে, আজ থেকে নিয়ে পাক্কা নিয়াত ইরাদা গ্রহণ করি, রসুলের পূর্ণ আদর্শের উপরে ইতাআত করনেওয়ালা হয়ে যাব। রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।